সোনামুড়ায় কৃষকদের করুণ অবস্থা, জলের জন্য পারছে না ফসল ফলাতে। 100 কানি জমিতে জলের অভাবের জেরে সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধ ধুলিয়ায়। 2024-এর বন্যায় নষ্ট হয়ে যায় এলআই জলের মেশিন। এরপর থেকে বহু নেতাদের পরিদর্শন হলেও দীর্ঘ সময়ে ভাগ্য পরিবর্তন হয়নি ধুলিয়ায় গোমতীর তীরে থাকা কৃষকদের। পরিদর্শন করেছিল সর্বদলীয় বিধায়কের দল, কিন্তু জলের সমস্যা সমাধান হয়নি। কাঁধে করে বিভিন্ন জায়গায় থেকে জল নিয়ে এসে চাষবাস করছে কৃষক। রাজ্য সরকার কৃষকদের জন্য এত প্রকল্প জারি করলেও বাস্তবে কৃষকদের দুর্দশা শেষ হয় না। সকালে কৃষকরা সড়ক অবরোধ করার পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ছুটে যায় নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। পরবর্তী সময়ে তিনি জানান, তাদের সমস্যার কথা আমাদের আগেই জানা আছে, তবে নতুন মেশিনের জন্য টেন্ডারও হয়েছে। কালকে থেকে কাজ চালু হবে। জায়গায় একটা সমস্যা ছিল, সেটা এখন সমাধান করা হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, সোনামুড়া মন্ডল অফিস পাহারা দিয়ে এমন বিজেপি এক কর্মীর স্ত্রীকে এই মেশিন চালনের দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ মহিলা মেশিন সম্পর্কে কিছুই বুঝেন না। রাজনৈতিক ফায়দা লুটতে এই কর্মকাণ্ড নেতাদের, যার দরুন ভোগান্তির শিকার হচ্ছে কৃষকরা। ব্যুরো রিপোর্ট আর এ ধর্ম। বন্যার কারণে মিশিং নষ্ট হয়ে গেছে। বন্যার পর থেকে আজকে আজ অব্দি জল পাইছি না আমরা। 2024 সালের বন্যা কোন জায়গায় এটা? কত হাজার মানে কৃষক আছে আপনারা এখানে? কি কত পরিমাণ কি নষ্ট হইতেছে? 50-60 পরিবর্তন আছে। মানে কি হইতে সমস্যাটা কি হইতেছে? জল পাই না কৃষি কাজের জন্য। ধান গাছের লাগে ইয়া করছিল, ধান গাছ তো বুঝতে আসছে না, খালি হয়ে গিয়ে তোমরা ইয়া ছবি উঠে। এখন কি সবজি নেই আপনাদের? সবজি করতে লাগান, সবজি লাগা খানি দাম করতে। এটা মানে যে মেশিনটা নষ্ট হয়েছিল, কি নষ্ট হয়েছিল? মেশিনটাত কি সমস্যা হয়েছিল? এরপরে আর আইছে না কেউ? কাদের বার করে পানি আনতে আসেন? এটা একটা কৃষি অঞ্চল এলাকা, এখানে তো গুমতির পাড়ে। এটা কি কারণে কাদো করে কেন আনছেন? জল নাই? কেমন না থাকে নষ্ট হয়েছে? গত বছর বন্যায় নাকি? তারপরে আর আপনারা ঠিক পাইছেন না মেশিন? তো দীর্ঘ আবার নষ্ট হয়ে যায়। তো এখন কিভাবে কৃষিকাজ করতেছেন? কত কানি ক্ষেত করেন? আপনার কতখানি আছে? দোকানি কি কাদো করে জল দিতেছেন? এভাবে সম্ভব কিনা? কি চাষ করছেন আবার? এখন যদি টাইম মতন জল না পান? জল না পাইলে তো আমরা টিউবওয়েল দিয়ে কিনে এনে পয়সা খরচ করে জল দিতে হবে। সেভাবে আর পুষবে না? না, ঘন্টায় 500 টাকা লাগে। এভাবে মানে কি চাইতেছেন সরকার কাছে? সরকার তো দাবি করতেছে কৃষকরা দিতে আছে। আমরা কৃষকের লাগে কৃষকের সাথে। আপনার নাম? আমার নাম শামসুন্দর দাস। এটা কোন জায়গা? এটা হলো 4 নাম্বার দুলিয়ায়।